বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন জীবনের নতুন সম্ভাবনা খুঁজতে। যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয়। সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম সম্প্রদায় নিউ ইয়র্ক সিটির কুইন্স বারোর জ্যাকসন হাইটসে বসবাস করেন। এই এলাকাটি লিটল বাংলাদেশ নামে পরিচিত। এখানে বাংলাদেশি প্রবাসীরা প্রতিষ্ঠা করেছেন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। এখানে রয়েছে বাংলা ভাষায় সাইনবোর্ড, বাংলা বাজার, রেস্টুরেন্ট, মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র, যা প্রবাসী থেকেও তাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে। বাংলাদেশি প্রবাসীরা এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। বেশিরভাগ প্রবাসী ছোট বড় ব্যবসার সঙ্গে যুক্ত, ট্যাক্সি ও রাইড শেয়ারিং সার্ভিসে কাজ করছেন অথবা রেস্টুরেন্ট ও দোকান চালাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজেদের জীবিকা নির্বাহ নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও অনেক বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক এবং তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন। স্থানীয় স্কুল ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলা ও সংস্কৃতি চর্চার সুযোগ করে দিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ঐতিহ্যের সাথে যুক্ত থাকতে পারে। আজ বাংলাদেশি প্রবাসীরা নিয়মিত বৈশাখী মেলা, পিঠা উৎসব, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায় এবং কমিউনিটির মধ্যে সংহতি বজায় থাকে। সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছেন। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং নতুন প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করছেন। বাংলাদেশি অভিবাসীদের এই সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেও তারা যুক্তরাষ্ট্রের মূল ধারায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।